তো আজকে দেখাবো যে কীভাবে আপনি আপনার মোবাইল দিয়েই ঈদ উল ফিতরের ব্যানার বা লিফলেট ডিজাইন করবেন। তো পিএলপি ফাইলও কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যায়। মূল ভিডিও যাওয়ার আগে একটি কথা বলে নিই, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক আইডি ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছেও ছড়িয়ে দিন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনার পিএলপি ফাইলটি ডাউনলোড করতে অসুবিধা হবে। তো পিএলপি ফাইলটি আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কোথায় পাবেন আমি সম্পূর্ণ A to Z লাস্টে দেখিয়ে দিব। তো কীভাবে আপনি ফটো ডিজাইন করবেন সেটা আগে দেখিয়ে দিই। তো চলুন মূল ভিডিও চলে যাই। তো প্রথমত আপনাকে যেটি করতে হবে, প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি নামিয়ে নিতে হবে, বা যদি আইফোন হয়ে থাকে আপনি অ্যাপ স্টোর থেকে অ্যাপে নামিয়ে নেবেন। তো এখানে আপনি গুগল প্লে স্টোরে এসে লিখে সার্চ দেবেন, ল্যাব লিখে সার্চ দেবেন। তো পিক্সেল ল্যাব লিখে সার্চ দেওয়ার পরে এই যে প্রথম যে সফটওয়্যারটি আসবে সেই প্রথম সফটওয়্যারটি এখান থেকে ইনস্টল করবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে, তো আমার এখান থেকে ইনস্টল দেখাইতেছে। তো এখানে ইনস্টল করার পর আপনাকে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। তো পিএলপি ফাইলটি কেউ ডাউনলোড করবেন এটা আমি দেখিয়ে দিতেছি। আগে আপনাদেরকে দেখাই যে ডিজাইনটা কেমন হবে। আপনার সামনে এরকমের একটি বক্স আসবে। তো আপনাদের ক্ষেত্রে অন্য রকমের বক্স আসবে, তো আমার বহু একটা বক্স আসবে। আসার পর আপনি এখান থেকে যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট একটা অপশন আছে, সেই 3 ডট অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ওপেন পিএলপি নামে একটা অপশন আছে, সেই ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে এরকমের দেখাবে না, তো আমার ক্ষেত্রে দেখাইতেছে যেহেতু আমার পিএলপি ফাইলে ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে যে কাজটি করব, এখান থেকে যে পিএলপি অপশন লেখা আছে এখানে ক্লিক করবেন। করার পর আপনার যেই ফাইলটি মানে পিএলপি ফাইলটি যেই ফোল্ডারে আপনি ডাউনলোড করছেন সেই ফোল্ডারে চলে যাবেন। তো আপনি ডাউনলোড করলে আপনার এখান থেকে ডাউনলোড ফোল্ডার আসবে। যদি আপনি ডাউনলোড করে থাকেন, আমার ক্ষেত্রে এখানে পিক্সেল ল্যাব দেখাবে, কারণ আমি যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে এই পিএলপি ফাইলটা তৈরি করছে। তো আপনাদের ক্ষেত্রে ডাউনলোড দেখাবে। তো ডাউনলোড দেখালে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কীরকম আসবে আমি দেখাইতেছি। এই যে এরকমের একটি অপশন আসবে, এরকমের একটি পিএলপি ফাইল আসবে। এরকম পিএলপি ফাইল আসলে আপনি এরকম পিএলপি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন অন দিয়ে দেবেন। ওপেন অন দেওয়ার পর একটু ওয়েট করবেন। এই দেখতে পাচ্ছেন এরকমের কিন্তু একটা ফাইল আপনার সামনে শো করবে। শো করলে এখন বলতে পারেন যে ভাই এটা কীভাবে এডিট করব। এখন আপনি এটা এডিট যেভাবে করবেন, এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ কাস্টমাইজ করা আছে, আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ডাবল একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে, আপনি যেটা এডিট করতে চাইবেন সম্পূর্ণ এখানে এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে আমার নামটা যদি এডিট করতে চাই, আমি এখান থেকে নামটা এডিট করতে চাইলে আমি এই যে অপশনটা আছে আপনার, এই যে আনলক অপশনটা আছে, এই আনলক অপশনে ক্লিক করবেন। এই একটা আছে আনলক, আপনি মানে যেটা আপনি এখান থেকে এডিট করতে চান সেই কটা এখান থেকে আপনি আনলক করে দেবেন। আনলক করে তারপর এডিট করবেন। তো আমি নামটা এডিট করব। তারপর এখান থেকে ফটোর যে ব্যাপারটা, ফটোটাও আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো ফটোটা আপনি এখান থেকে যেটা করবেন, আপনি এখান থেকে এই ফটো আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পর আপনার যে বাকি কাজগুলো আছে ওগুলো চাইলে আপনি করতে পারেন এডিট। তো আমার এখান থেকে এডিট করার দরকার নেই, আমি ফটোটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি অন্য একটা ফটো দিয়ে দেবো। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এই যে গোল একটা আইকন আছে, এখান থেকে রিয়েল সেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে আপনি আপনার ফটোটা আপনি এখান থেকে বেছে নেবেন। তো আমি একটা ফটো বেছে নিয়ে আপনাদের দেখানোর উদ্দেশ্যে শুধু আমি একটা ফটো দিতেছি, পরবর্তীটা দরকার হলে আপনারা পরে করে নেবেন। তো আমি এখান থেকে ফটোটা দিলাম। ফটোটা দেওয়ার পর আমি ফটোটা এখানে বসাই নিলাম, আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে যেটা করবেন, আপনার নামটা চেঞ্জ করবেন, নামের উপর ক্লিক করবেন। এখান থেকে নামের উপর ক্লিক করবেন। নামের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার নামটা এডিট করে নেবেন, নামটা এখানে ডিলিট করে দিয়ে, তো আমি এখানে একটা নাম দিতেছি। আমি এখান থেকে শুধু ইসা দিয়ে দেবো। আমি ইসা দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দেবো। এখান থেকে শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে, আপনি আপনাদের নামটা যে জায়গা অনুযায়ী বসিয়ে নেবেন। তারপর আপনি আপনার ক্যাটাগরি দিতে পারেন বা আপনার অভিজ্ঞতা দিয়ে দিতে পারেন। এখান থেকে ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। এখান থেকে ডিলিট করে দিয়ে আপনি একটা দিয়ে দেবেন, ধরেন আপনি গ্রাফিক্স দিয়ে দিতে পারেন বা আপনি যেই বিষয়ে অভিজ্ঞতা আছে আপনার, আমি সেই বিষয়টা দিয়ে দেবেন। দিয়ে আপনি এখানে ক্লিক করে আপনার কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। এখন কথা হচ্ছে আপনি কীভাবে পিএল ফাইলে ডাউনলোড করবেন। তো আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। আসার পর আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনি এখান থেকে, আমি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করব, চাইলে আপনি এখান থেকে অন্য কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। এবং লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইউটিউব চ্যানেলের, বা আপনি চাইলে আমাদের যে ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকবে, বা আপনি চাইলে সার্চ দিয়েও নিতে পারেন। আপনি tahamedissa.social
mdtahamidisa.social লিখে সার্চ দিবেন। আবার বলতেছি mdtahamidisa.social লিখে সার্চ দিবেন। এটা হচ্ছে আপনার যে কোনো একটা ব্রাউজারে। আপনি লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে বা আমার ফেসবুক পেজের বা ফেসবুক ভিডিও যেখান থেকে আপনি বর্তমানে ভিডিও দেখতেছেন সেটার কমেন্ট বক্সে লিঙ্কটা পিন করা থাকবে। আপনি চাইলে সার্চ দিয়েও নিতে পারেন, যেটা করেন সার্চ দেওয়ার পর আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এরকম ওয়েবসাইটে নিয়ে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে শেষ যে আপনার ব্যানারটা আছে, এই শেষ ফাইলটার উপরে ক্লিক করবেন। তো আমি শেষ ফাইলটার উপরে ক্লিক করব। তো ফাইলটার উপরে ক্লিক করার পর আপনাকে এরকমের একটি ইন্টারফেস শো করবে, মানে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। এরকম ড্যাশবোর্ড শো করলে এখন আপনার কথা হচ্ছে কীভাবে ডাউনলোড করবেন, মানে আপনি পিএলপি ফাইলটা কোথা থেকে ডাউনলোড করবেন। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ক্লিক ডাউনলোড অপশন লেখা আছে, এই যে পিএলপি ফাইল ডাউনলোডের নিচে ক্লিক ডাউনলোড লেখা আছে, সেই ক্লিক ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই যে ক্লিক ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক ডাউনলোড অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো এখান থেকে ক্লিক ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি যেই ড্রাইভে আপনি নিতে চান সেই ড্রাইভটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ওটা আপনার জিমেলটা সিলেক্ট করে দিবেন, কারণ যেহেতু এটা আপনার ড্রাইভে ডাউনলোড হবে। তো এখান দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিএলপি ফাইলটা চলে আসছে। তো পিএলপি ফাইলটা চলে আসার পর এখন এটা আপনার ফাইলে নিতে হবে, মানে আপনার মেমোরির যে ফাইল আছে বা মোবাইলের যে ফাইল আছে সেই ফাইলে নিতে হবে। তো এখান থেকে আবার 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, মানে আমরা গুগল যে ড্রাইভ আছে ড্রাইভ থেকে সরাসরি আপনার ফোনের ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার এটা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন দেখব কীভাবে আমার এটা ডাউনলোড হয়েছে কিনা। তো আমি এখান থেকে আমার মেমোরি ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পর আমি এখান থেকে আমার ফোন মেমোরি ফাইলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি ডাউনলোড অপশনে যাব, যেখানে ডাউনলোড হয়েছে। তো এভাবে পিএল ফাইল ডাউনলোড করবেন। আপনার যে ড্রাইভে যখন ডাউনলোড করবেন তখন আপনি ড্রাইভটা চেক করে নেবেন। আপনার যদি ওয়াইফাই কানেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে ডাটা কানেক্ট সেটিংসটা আপনি অফ করে দেবেন, বা ডাটা কানেক্ট সেটিংটা যদি আপনার অন করা থাকে বা আপনার ওয়াইফাই কানেক্ট সেটিংটা অন করা থাকলে, যদি ওয়াইফাই কানেক্ট না থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ওয়াইফাই অপশনটা অফ করে তারপর আপনি ডাউনলোড করবেন, কারণ ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ফোনের ভিতরে ওই থেকে ফাইলটা ডাউনলোড হবে না। তো কীভাবে ডাউনলোড করবেন আশা করি বুঝতে পারছেন। যদি তারপর কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আমাদেরকে ইনবক্সে নক দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার।